আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। যে যেখানে আছেন আশা করি ভালো আছেন। স্বপ্নের ব্যাখ্যার মধ্যে আজকে আমরা জানব, সেটা খুবই চমকপ্রদ। স্বপ্নে খেক শিয়াল দেখলে কি ব্যাখ্যা হতে পারে, আসুন আমরা অল্প সময়ের মধ্যে জেনে নেই। প্রিয় বন্ধুরা, যারা এখনও আমাদের চ্যানেলের সাথে যুক্ত হন নাই, দয়া করে সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হয়ে যাবেন। খেক শিয়াল এটা বিশ্বাসঘাতক, সাংঘাতিক, অপকৌশলী বোঝায়। আবার দিন ও দুনিয়ার বিষয়ে সিদ্ধান্তহীনতা, এদিক ওদিক ছোটাছুটিও বোঝায় থাকে। যদি কেউ স্বপ্নে কোনো শিয়ালকে ছোটাছুটি করতে দেখে, তাহলে এতে এই ইঙ্গিত রয়েছে যে সে ঋণী হবে এবং ঋণ বিষয়ে কালক্ষেপণ করবে। যদি কেউ দেখে যে শিয়ালের সাথে ঝগড়া করছে, তাহলে এতে এই ইঙ্গিত রয়েছে যে সে আত্মীয়দের সাথে ঝগড়া করবে। যদি কেউ স্বপ্নে খেক শিয়াল অনুসন্ধান করে, তাহলে এতে এই ইঙ্গিত রয়েছে যে স্ত্রীদের পক্ষ থেকে কষ্ট পাবে। যদি স্বপ্নে খেক শিয়াল তাকে তালাশ করে, তাহলে এতে এই ইঙ্গিত রয়েছে যে বিপর্যয়ের সম্মুখীন হবে। যদি কেউ শিয়াল লাভ করেছে এমনটি স্বপ্ন দেখে, তাহলে এতে এই ইঙ্গিত রয়েছে যে এমন স্ত্রী পাবে যে তাকে কম ভালোবাসবে। যদি কেউ স্বপ্নে শিয়ালের দুধ পান করতে দেখে, তাহলে এতে এই ইঙ্গিত রয়েছে যে সে অসুস্থ থাকলে আরোগ্য লাভ করবে, নতুবা তার দুশ্চিন্তা দূর হয়ে যাবে। যদি কেউ দেখে যে সে শিয়াল স্পর্শ করেছে, তাহলে জিন দেখে ভয় পাবে। যদি কেউ দেখে যে শিয়ালের গোস্ত খাচ্ছে, সে অতি দ্রুত আরোগ্য লাভ করবে। স্বপ্নে শিয়াল বন্দি করা প্রতিপক্ষের বিরুদ্ধে বিজয় ও সফলতার আলামত বহন করে। যদি কেউ স্বপ্নে শিয়ালের সাথে খেলা করতে দেখে, তাহলে সে এমন স্ত্রী পাবে যে তাকে মোহাব্বত এবং ভালোবাসবে। বর্ণিত আছে যে এক ব্যক্তি হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নিকট এসে বলল যে আমি স্বপ্নে দেখেছি শিয়ালের মতো ছোটাছুটি করতেছি। হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি লোকটি খুব মিথ্যাবাদী। পরে লোকটি কবি হয়েছিল। এক ব্যক্তি হজরত ইবনে সিরিনের নিকট বলল যে আমি স্বপ্নে দেখি শিয়ালের সুন্দর প্রতিদান দিচ্ছি। জবাবে ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহি বলেন, তুমি এমন প্রতিদান দিয়েছ যা দেওয়া যায় না। তুমি আল্লাহকে ভয় করো, কারণ তুমি একজন চরম মিথ্যাবাদী। প্রিয় বন্ধুরা, স্বপ্নে খেক শিয়াল দেখলে কি কি ব্যাখ্যা হতে পারে, আশা করি সকলে বুঝতে পেরেছেন। সকলে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।